ने कहा अल्लाह का हबीब आया, बा ने कहा बानी इस्लाम आया, ता ने कहा ताजदार मदीना आया, सा ने कहा सरबत वाला आया, जिम ने कहा जलीलुल कदर आया, हा ने कहा हबीब किब्रिया आया, का ने कहा खातमुन नबीन आया, दल ने कहा दू जहां का वली आया, जल ने कहा दू जहां का रसूल आया, सिन ने कहा साकी कौसर आया, शिन ने कहा शाफी महशर आया, स्वा ने कहा स्वादुल कव्वामीन आया, दुआ ने कहा दूफुल मौला आया, तुआ ने कहा तबीबे कुलूब आया, जुआ ने कहा जालिम के ठहरने वाला आया, आइन ने कहा कुर्रातु आइन आया, गैन ने कहा गैब के खबर देने वाला आया, फा ने कहा फकीर का मौला आया, कौफ ने कहा कौवत देने वाला आया, कफ ने कहा कमले वाला आया, लम ने कहा लौला का किताब आया, नू ने कहा नूर खुदा आया, मीम ने कहा मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आया, वा ने कहा वक्त आया, हा ने कहा हादिया बुरहक आया, या ने कहा एक दारों की शान अल्लाहर हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम तशरीफ बुलाया, तशरीफ बुलाया, तशरीफ बुलाया। दुई हाथ तुले একসাথে বলা যাবে কি মারহাবা। এই জমিনের ভিতরে পৃথিবীবাসীদেরকে আমার আল্লাহ তাআলা জানা দেয়, বান্দা বান্দিরা যদি নিজের গুনাহকে maaf করাইতে চাও, নিজের গুনাহটাকে যদি তুমি জ্বালা দিতে চাও, নিজের গুনাহ থেকে যদি তুমি নিজের জীবনটাকে বাঁচাইতে চাও, এ সুন্দা দিলের মানুষ আল্লাহর নবী বলেন যদি নিজের নামটাকে জান্নাতি কাটার ভিতরে উঠাইতে চাও, যদি নিজের নামটাকে জান্নাতের খাতার ভিতরে উঠাইতে চাও, এই রমজান মাসের ভিতরে ইবাদতের পরিমাণ বাড়া দাও। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ নবী এই রমজান মাসে রোজা রাখলে কেমন ফায়দা হবে? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বললেন ও জমিনের মানুষ তোমরা জেনে রাখো, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, জমিনের আমার বান্দা বান্দীদেরকে আমার উম্মতদেরকে তোমরা শোনায়া দাও, যেই বান্দা বান্দি এই রমজান মাসে রোজা রাখে বিগত বছরে যত গুনাহ করছে সব গুনাহ আমার আল্লাহ মাফ কইরা দিব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বললেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে রোজা নাকি রব আল্লাহ তাআলার জন্য। আল্লাহ জানা দেয় বান্দারে জমিনের কোন মানুষ যদি ইবাদত করে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে নেক দিয়ে দিই, আমি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে এই বান্দা বান্দীদেরকে নেকগুলো দেয়া দে। নামাজ পড়ার পরে আমি আল্লাহ বলি ফেরেশতারে তার আমল নামার ভিতরে এতগুলো নেক দিয়ে দাও। যখন বান্দা বান্দি হজ করে আমার আল্লাহ বলে বান্দাদের আমল নামায় নেক দিয়া দাও। বান্দা বান্দি যখন ওই যাকাত আদায় করে আমার রব আল্লাহ তাআলা জানা দেয় ও ফেরেশতারা নেক দিয়ে দাও। যখন কোন বান্দা জিকির করে আমার আল্লাহ জানা দেয় নেক দিয়া দাও। যখন কোন বান্দা আমার আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবী নূর নবীর উপরে দরুদ ও সালাম পড়ে আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে নেক দিয়া দাও। এই সুন্দা দিলের মানুষ যেই বান্দা বান্দিগুলি রমজান মাসে রোজা রাখে, যেই বান্দা বান্দিগুলি রোজা পালন করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ও ফেরেশতারা তোমরা নেক দিও না, আমি আল্লাহ নিজে দিব। সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এক্সাম্পল স্বরূপ যদি আমরা বলি, আমরা যদি কোনো চেয়ারম্যানের কাছে যাই আর চেয়ারম্যান সাহেব যদি বলে ওই শুনছনি তুমি যেহেতু আমার কাছে আসছো সাহায্য নেওয়ার জন্য, আমার পিএস তোমাকে দিবে না, আমার সাথী সঙ্গী যারা আছে তোমাকে দিবে না, আসো আমার গোডাউনের ভিতরে আসো আমি নিজে তোমাকে দিব। হ্যাঁ সন্ধ্যা দিলের মুসলমান জবান খুলে বলুন কম দিব না বেশি দিব?
আরো জোরে বলুন, কম দিব না বেশি দিব? অবশ্যই চেয়ারম্যান সাহেব অনেক বেশি দিবে, যেহেতু চেয়ারম্যান সাহেব অনেক বড় লোক মানুষ, ঠিক কিনা? আরো জবান খুলে বলুন ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহ তাআলা জানা দেয় বান্দারে, আজমিনের মানুষ আমি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে রোজার সওয়াব দিব না রে, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে সওয়াব দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দে, যখন কোন মানুষ নামাজ পড়ে এই নামাজের ভিতরে লৌকিকতা থাকতে পারে, যখন কোন মানুষ হজ করে মনে মনে চিন্তা থাকতে পারে মানুষ আমারে হাজী সাহেব ডাকবো, এমন একটা চিন্তা চেতনা থাকলে থাকতেও পারে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? এমন একটা চিন্তা চেতনা থাকতে পারে, যখন মানুষ জিকির করে মনে মনে এমনটা নিয়ত থাকতে পারে মানুষ আমারে জিকিরকারী কইব। যখন কোনো মানুষ কোরআন তেলাওয়াত করে মনে মনে নিয়ত থাকে হয়তো মানুষ আমারে কারি সাহেব ডাকবো। যখন কোনো মানুষ দরুদ পড়ে হয়তোবা মনে মনে নিয়ত থাকে আমার আশিক রাসূল বলবো। কিন্তু আল্লাহ জানা দেয় বান্দারে, যখন কোনো মানুষ রোজা রাখে পৃথিবীর কোন মানুষকে দেখানো যায় না। কোন মানুষ যদি রোজা মাসে রমজান মাসে ঘর দরজা বন্ধ কইরা পার্সোনাল রুমের ভিতরে গিয়া খেয়ে ফেলে, জমিনের কোনো মানুষ দেখবে না, জমিনের কোনো মানুষ খবর নিতে পারবে না। এমনও আছে আপন স্ত্রীও না দেখতে পারে, আপন ছেলে মেয়েগুলোও নাও দেখতে পারে। কিন্তু আমার আল্লাহ জানা দেয় বান্দারে, ও সুন্দা দিলের মানুষ, রমজান মাসে রোজা মাসে এমন কিছু বান্দা স্পেশাল বান্দা আছে যারা ইচ্ছে করলে ঘর থেকে খাবার খাইতে পারতো, ফ্রিজ থেকে ঠান্ডা পানি শরবত বানায় খাইতে পারতো। কিন্তু আমার বান্দা বান্দিগুলো খাবার খাই নাই। কেন খাই নাই জানো নি? একমাত্র আমি আল্লাহকে ভয় করে। জোরে জোরে কি বলা যাবে না মারহাবা? উচ্চ কণ্ঠে কি বলা যাবে আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যেই রব আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছে, যেই রব আল্লাহ তাআলা তোমাদের পূর্ববর্তী মানুষদেরকে বানাইছে। প্রশ্ন যদি করা হয় মালিক আমাদের আগে কি জমিনে কেউ ছিল নাকি? আদম সফিউল্লাহ থেকে শুরু করি এই জমিনের ভিতরে কত মানুষ ছিল, এই সুন্দা দিলের জমিনে কত মানুষ ছিল, গত বছর এই মাহফিলের ভিতরে কত মানুষ ছিল, আজকে তারা দুনিয়াতে নাই রে। অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল, আজকে তারা কবরের ভিতরে ঘুমায়া গেছে। আগামী মাহফিলে আমি নাও থাকতে পারি, আগামী মাহফিলে আপনি নাও থাকতে পারেন। হ্যাঁ মুসলমান, এই মাহফিলটা যদি জীবনের শেষ মাহফিল হয়ে যায়, আজকের ওয়াজ যদি জীবনের শেষ ওয়াজ হয়ে যায়, আমি আর আপনি কবরের ভিতরে চলে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু বাড়াও, সকলে জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কষ্ট হয়নি বাজান?
কথা কই না, কষ্ট হয়নি? আপনারা তো জবান বন্ধ কইরা রাখছেন। হে বাজান, কোরআনুল কারীম তেলাওয়াত করলি যদি আল্লাহু আকবার বলেন, এই জবানের ভিতরে যত গুনাহ আছে এই গুনাহ আল্লাহ তাআলা মাফ কইরা দিব। জবানের ভিতর যত বিমার আছে আমার আল্লাহ তাআলা মাফ কইরা দিব। আমি আবারও তেলাওয়াত করি। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই মাটি থেকে তোমাদেরকে বানাইলাম, এই মাটির ভিতরে আবার তোমাদেরকে শোয়া দিব, এই মাটি থেকে আবার তোমাদেরকে উত্তোলন করবা। প্রশ্ন যদি করা হয়, মালিক আল্লাহ এই মাটি থেকে আমাকে বানাইছে, আবার এই মাটির ভিতরে আমাকে শোয়া দিবেন, আবার এই মাটি থেকে আমারে উত্তোলন করবেন, এই মাটি থেকে আমাকে আবার জিন্দা বানাইবেন। প্রশ্ন যদি করা হয়, আল্লাহ আমাকে কেন আপনি জিন্দা করবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে জোরে কি বলা যাবে না মারহাবা? এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার, পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার, পুত্র স্বজন। খোদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। জবানটা থাকলে খুইলা খুইলা পড়েন, জবানের বিমার আল্লাহ মাফ কইরা দিতে পারে। হে বাবা, জবানের মালিক কিন্তু আমার আল্লাহ। এই মুহূর্তে জবান বন্ধ হয়ে গেলে পৃথিবীর কোনো মানুষ আপনার জবান খুলতে পারবে না। সন্ধ্যা দিলের মুসলমান, জবানটা খুলে খুলে বড় নেই। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার হুকুম তর করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাবে বান্দায়,
খোদা তোমার হুকুম তর করি আমি প্রতি পাই তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাবে বান্দায় শ্রেষ্ঠ নবী দিলাম রে ধরিয়ে নিতে রোজ হাসরে শ্রেষ্ঠ নবী দিলাম রে ধরিয়ে নিতে রোজ হাসরে পথ না ভুলি তাই তো দিলে পাকুরানের বাণী খোদা কই না খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর বাণী খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি বন্দরে আমার ও আমার যুবক ভাড়া মুরব্বী বাবারা আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বললেন আমি আল্লাহ মানুষকে তো সুন্দর কইরা বানাইলাম আমি আল্লাহ তাআলা মানুষকে তো সুন্দর করে গেছে আল্লাহ বলে আমার ওই সমস্ত চুল পাকনাওয়ালা দাড়ি পাকনাওয়ালা বান্দারা যখন মাজলিসের ভিতরে বৈশা আমি রবের ভয়ভীতি অন্তরে নিয়া চোখের পানি ছেড়ে কান্না করে মুনাজাত করে আর দোয়া করে ফরিয়াদ করে আমি রব আল্লাহ তাআলা তাদের এই ফরিয়াদ ফিরাইয়া দিতে আমি মালিকের বড় লজ্জা লাগে এই জন্য যুবক ভাই মুরব্বী আব্বা জবানটা খুলে বলুন রব্বে কারীম আমাদেরকে কবুল করেছেন এজন্য আমরা খুশি না বেজার আরো আসতে অবশ্যই খুশি কেন খুশি উদযাপন করব আল্লাহ তাআলা দুনিয়ার কোনো জাহান্নামী অনুষ্ঠানে নেই নাই আল্লাহ তাআলা দুনিয়ার কোনো স্বার্থন্বেষী মাজলিসের ভিতরে বসাই নাই আল্লাহ তাআলা এমন এক মাজলিসের ভিতরে বসায় আছেন যেই মাজলিসের ভিতরে বসলে সময় দিলে থাকলে যতক্ষণ সময় জান্নাতের বাগানের ভিতরে থাকবে ততক্ষণ সময়ের ভিতরে আমল নামার ভিতরে নেক উঠতেই থাকবে নেক উঠতেই থাকবে নেক উঠতেই থাকবে আল্লাহ বলে ও রাব্বুল আলামিন তোমার বান্দা জান্নাতের বাগানের ভিতরে বসছে বাগান থেকে আর উঠে না বসে বসে এত সুন্দর করে আলোচনা শুনতেছে তার মনের ভিতরে তুমি মালিকের ভয় উদযাপন করছে তুমি মালিকের ভয়ভীতি সঞ্চার করছে তুমি মালিকের ভয়ভীতি রেখে রেখে বান্দা এত সুন্দর করে আলোচনা শ্রবণ করছে রব্বে করিম তুমি আমাকে তার পাহারাদার বানায়া তার গুনাহগুলোকে তার গুনাহগুলোকে আমার মাথার মাঝে দিয়া দাঁড় করায় রাখছো আল্লাহ আমি এখন কি করতে পারি তোমার বান্দা তো মাজলিস থেকে উঠে না আল্লাহ বলে আমার বান্দা যদি বসে বসে ফরিয়াদ করতে পারে তাওবা করতে পারে বান্দাটাকে আমি মাফ করে দিয়া আমার বন্ধু বানায়া ওলি বানায়া বেগুনা মাসুম বানায়া বাড়িতে ফিরাইয়া দিব আমরা যারা বসে গেলাম সন্ধ্যা দিলের মানুষ আমরা ওলি হতে চাই কি চাই না আরো আসতে চাই না ও আওয়াজ বালানা আপনাদের ডক বালানা যদি এই আওয়াজ করেন আলোচনা চলতো না কারণ আলেম বসাইছেন বাড়ির থেকে কিন্তু ওয়াজ মস্ত করে আসে নাই বাড়ি থেকে ওয়াজ মস্ত করে আসে নাই বক্তা বাড়ি থেকে ওয়াজ মস্ত করে আইন আওয়াজ করতে পারে না কেন সিচুয়েশনের মানে যেই সিচুয়েশন থাকে যেই পরিবেশ থাকে এই পরিবেশের উপরে নির্ভর করে আলোচনা করতে হয় আমি বাড়ি থেকে একটা চিন্তা করে আসছি পরিবেশ হয়ে গেছে আরেকটা আলোচনা অন্যদিকে চলে গেছে আর আলোচনাটা এমন এক জিনিস এটা মুখস্থ কইরা বলার মতো জিনিস না আল্লাহ এবং রসুলের যদি নেক নজর না থাকে মা বাবার যদি দোয়া না থাকে আপনাদের যদি ভালোবাসা না থাকে বক্তার মুখ দিয়া জীবনও আলোচনা করা সম্ভব না কথা কোন ঠিক কিনা এই জন্য একটু আওয়াজ করবেন আর এটা ওরস মাহফিল আমরা অনেক সময় মনে করি যে উরুসে যায় কি হইব এখানে তো নাচানাচি লাফালাফি হয় আরে ভাই বিষয়টা এমনটা না আপনি একটু বসেন না কোরআন থেকে কিছু কথা শুনেন না এই উরুস এই মাহফিল এমনও হতে পারে আমার জন্য আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে কি পারে না কথা কয় না পারে কি পারে না কথা কয়েন পারে কি পারে না
আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দিছি, বান্দারে নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া জ্ঞাপন করো, নিয়ামত পাওয়ার পরে যদি শুকরগুজার বান্দা হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করলাম, আমি আল্লাহ তোমাদের নিয়ামতগুলো বাড়ায়া দিব, তোমাদের নিয়ামতগুলো বৃদ্ধি করব। যদি প্রশ্ন করা হয় আল্লাহ নিয়ামত বাড়াইবেন মানে কি? আমার হাত দুইটা চারটা বানাই দিবেন, পা দুইটা চারটা বানাইবেন? আল্লাহ কই না, হাত দুইটাই থাকবো, পা দুইটাই থাকবো, মাথা একটাই থাকবো, চোখ দুইটাই থাকবো, মুখ একটাই থাকবো। তবে ওই চোখের ভিতরে, মুখের ভিতরে, হাতের ভিতরে, পায়ের ভিতরে, ব্রেইনের ভিতরে আমি আল্লাহ তাআলা এমন বরকত দান করব, এমন নিয়ামত দান করব, বান্দা কোনো কিছুতে ধরবা ওইটাই, তুমি যদি মাটিতে ধরো মাটি স্বর্ণ হয়ে যাবে, সালিতে ধরলে সালি স্বর্ণ হয়ে যাবে, যে কোনো জিনিসে ধরবা এটা অটোমেটিক্যালি আল্লাহ তাআলার খুদরতে তোমার জন্য বরকতি হয়ে যাবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। তো আমরা শুকরগুজার বান্দা হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? যদিও শানে আউলিয়ায় আলোচনা করার চিন্তা ছিল, কিন্তু চিন্তা করতেছি সবাই তো শানে আউলিয়া আলোচনা করব, আমি একটু ব্যতিক্রম আলোচনা কইরা দিয়ে যাই, বাকিরা আইসা শানে আউলিয়া আলোচনা করব। কারণ আল্লাহর ওলিদের শান বলতে হবে, আল্লাহর ওলিদের কথা আল্লাহর কোরআনে আছে, আল্লাহর ওলিদের কথা হাদিসে মুবারাকাতে আছে, আল্লাহর ওলিদের কথা আউলিয়া ইকরামের যে কথাগুলো রব আল্লাহ তাআলা বলছে, আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা, তারাই তো আমি আল্লাহর ওলি, তারাই তো আমি আল্লাহর বন্ধু, যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে ইত্তাকুল্লাহ, আমি রবের ভয় আছে। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমি আল্লাহর ভয়। এই দুইটা জিনিস যার ভিতরে আছে, যদি যেই ব্যক্তির 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, চাশতের নামাজ পড়ে, আমি রব আল্লাহ তাআলাকে ভয় করে হালাল পথে চলে, হারাম থেকে দূরে থাকে, মিথ্যা কথা বলে না, পরনিন্দা করে না, পরকিয়া করে না, অন্যের মহিলার দিকে তাকাই না, জবান দ্বারা মিথ্যা কথা বলে না, চোখ দ্বারা পর নারীর দিকে তাকাই না, জবান দ্বারা অন্য মানুষকে কষ্ট দেই না, ওইটাই তো আল্লাহর ওলি। রাসূল বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হচ্ছি শেষ নবী, আমার পরে পৃথিবীর জমিনে আর কোনো নবী আসবে না। আল বেলায়াতু জিল্লুন নবুয়া, বেলায়াত হলো নবুয়তের ছায়া মুবারক, কিয়ামত পর্যন্ত বেলায়াত থাকবে। পৃথিবীর একটা মানুষ রিকশা চালায়, ওই বান্দা ওলি হতে পারে, টেম্পু চালায়, আল্লাহর ওলি হতে পারে, ওই বান্দা জমিনে কাজ করে আল্লাহর ওলি হতে পারে, জমিনের ভিতরে সে পরিশ্রম করে আল্লাহর ওলি হতে পারে, কুলি আল্লাহর ওলি হতে পারে, মুজুর আল্লাহর ওলি হতে পারে, গরিব মানুষ আল্লাহর ওলি হতে পারে, একটা মানুষ সেনজি চালায় সে আল্লাহর ওলি হতে পারে, একটা মানুষ অফিসে কাজ করে সে আল্লাহর ওলি হতে পারে, একটা পুরুষ আল্লাহর ওলি হতে পারে, একটা মহিলা আল্লাহর ওলি হতে পারে, একটা সুন্দর মানুষ আল্লাহর ওলি হতে পারে, একটা কালো মানুষ আল্লাহর ওলি হতে পারে, একটা চিকন মানুষ আল্লাহর ওলি হতে পারে, একটা মোটা মানুষ আল্লাহর ওলি হতে পারে, একটা লম্বা মানুষ আল্লাহর ওলি হতে পারে, একটা বেটে মানুষ আল্লাহর ওলি হতে পারে। একটা আল্লাহর ওলি হওয়ার জন্য, বন্ধু হওয়ার জন্য ঈমান শর্ত, তাকওয়া শর্ত, ঈমান শর্ত, তাকওয়া শর্ত, আমল করতে হবে, আমলে সালেহ করতে হবে, নেক কাজ করতে হবে। যদি নেক কাজ করো আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করলাম তোমাদেরকে ওলি বানাবো। আল্লাহ পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া, এক বছরে ওলি, 2 বছরে আউলিয়া, রব্বে করিম বলে আমার বন্ধু যারা হয়ে গেছে, আমার ওলি যারা হয়ে গেছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। ও পৃথিবীর মানুষেরা তোমরা মনে রাখো, যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, মহব্বত করে, সহবতে থাকে, ওলিদের কাছে যায়, সময় দেয়, তারাও আল্লাহর ওলি হয়ে যেতে পারে। যারা বিরোধিতা করে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, আমি রব্বে করিম তাদেরকে বলে দিলাম, যুদ্ধের ঘোষণা দিলাম, আমি রবের সাথে কেউ যুদ্ধ করতে পারে না। আমরা যারা বসে গেলাম একসাথে বলুন, আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না? আমরা আল্লাহর ওলি হতে চাই, আল্লাহর বন্ধু হতে চাই। আল্লাহর ওলি হওয়া একদম সোজা। বলে হুজুর কেমনে? 1 নাম্বার আপনি নেক আমলটা করবেন, আমলের পরিমাণ বাড়ায়া দিবেন। 2 নাম্বার মিথ্যা কথা বলবেন না, যেগুলা বলছি এগুলা করবেন না। পাশাপাশি আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আরবিকে ভালোবাসবেন, মহব্বত করবেন। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা ক্বালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সাহাবী খাদেম
আশিকের রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ও পৃথিবীর মানুষেরা, রাসূলকে কেমন ভালোবাসবা, কেমন মহব্বত করবা, নিজের ফ্যামিলির চাইতে, নিজের পরিবারের চাইতে, নিজের ছেলের চাইতে, নিজের মেয়ের চাইতে, নিজের স্ত্রীর চাইতে, নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষেরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহকে আপনি পৃথিবীর মানুষদেরকে জানা দেন, বলে দেন, ওরা যদি আমি আল্লাহকে পেতে চাই, আমি রবের ক্ষমা পেতে চাই, আমি রবকে পেতে চাই, আমি রবের মারফত অর্জন করতে চাই, তারা যেন আপনি রাসূলকে ভালোবাসেন, মহব্বত করেন, আপনি রাসূলকে অনুসরণ করেন, অনুকরণ করেন। মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরে রাখে, রাসূলকে ভালোবাসে, তাহলে অটোমেটিক্যালি আল্লাহর ওলি হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে। একসাথে আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। আমরা আল্লাহর ওলি হতে চাই, বন্ধু হতে চাই। যেই কথাগুলো বলছি 2 ঘন্টার ওয়াজ অলরেডি করে ফেলছি, 2 ঘন্টার ওয়াজ করে ফেলছি অলরেডি, ঠিক কিনা? কথা কই না, ঠিক কিনা? ওয়াজ মানে কি, আলোচনা মানে কি, নসিহা মানে কি? ব্যাটারিকে চার্জ করা, ঠিক কিনা? এখানে এমন শ্রোতা আছেন, ওয়াজে লাগাই দিলে 1 ঘন্টা ওয়াজ করতে পারবেন, আছে না নাই? 2 ঘন্টা ওয়াজ করতে পারবো। হুজুর কিতা মনে করছেন, ওয়াজ শুনতে শুনতে এমন হয়েছি, হ্যাঁ না 2 ঘন্টা ওয়াজ করতে পারি, এমন শ্রোতা আছে না নাই? আছে বাজান, বহুতই আছে। তবে ওয়াজ করলেই হবে না, শুনলেই হবে না, ওয়াজ যেন কাজে আসে, ঠিক কিনা? শুনলাম আর বাড়িতে গেলাম, ভুলে গেলাম, এটা কোনো কাজে আসলো না। এজন্য আলোচনা শুনে বুঝে আমলে লাগাতে হবে। আমরা যারা বসে গেছি, জবানটা খুলে বলুন, আমরা আজকের এই নসিহাগুলো বাড়িতে নিয়ে যেতে চাই কি চাই না? আরো আসতে, যদি নিয়ে যেতে চান মনোযোগ সহকারে আলোচনা শুনেন, ইনশাআল্লাহ এই আলোচনা থেকে আশা করি ফায়দা হতে পারে। সকলে জবান খুলে বলি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ঐতিহ্যবাহী ওরসে আউলিয়া হযরত শাহ মুমিন রহমাতুল্লাহি আলাইহির স্মরণে আজকের এই সন্ধ্যা দিল মাজার প্রাঙ্গণে আমরা যারা বসে গেলাম, জবান খুলে বলুন, যিনি আমাদেরকে বসিয়েছেন, আওয়াজ করে বলুন তিনি কে? জোরে জোরে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলে দিলেন, এ জমিনের মানুষ তোমরা জেনে নাও, এ জমিনের মানুষ তোমরা বুঝে নাও, এ জমিনের মানুষ তোমরা জেনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে কেন সৃষ্টি করলাম। প্রশ্ন যদি করা হয় রাব্বুল আলামিন, আল্লাহ কেন আমাদেরকে বানাইলেন, কেন সৃষ্টি করলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ
রাব্বুল আলামিন পৃথিবীবাসীদেরকে বললেন, জমিনের বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ জিন আর মানব বানাইছি, আমি আল্লাহ জিন আর মানব সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, কেবলমাত্র আমি মনিবকে সেজদা দেওয়ার জন্য, আমি আল্লাহকে ডাকার জন্য। সন্ধ্যা দিলের মুসলমান জবান খুলে বলুন, যেই কপাল আমার আল্লাহ নিজ হাতে বানাইছে, আল্লাহ বলেন খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজ হাতে আমার বান্দা বানাইলাম। জবান খুলে বলুন, এই কপাল দ্বারা আমার মনিব আল্লাহকে সেজদা দেওয়ার দরকার আছে না নাই? অচকণ্ঠে বলুন আছে না নাই? আল্লাহ জানা দেয় বান্দারে, আমি আল্লাহ তোমাকে বানাইছি, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করছি, আমি আল্লাহ তোমারে বড় মহব্বত কইরা বানাইলাম, আমি আল্লাহ তোমারে বড় ভালোবাসা বানাইলাম। আমার আল্লাহ সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে বলে দিলেন, আল্লাহ বলেন ওয়াইল ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে বললেন, আল্লাহ কই বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন বললাম জমিনের ভিতরে আমি আল্লাহ প্রতিনিধি বানাতে চাই, আমি জমিনের ভিতরে আমার খলিফা বানাতে চাই, জমিনের ভিতরে আমার বান্দাদেরকে সৃষ্টি করতে চাই, আমার আল্লাহর ফেরেশতাগুলি কই আল্লাহ আপনি জমিনের ভিতরে কেমন কাউকে বানাবেন, আপনি জমিনের ভিতরে কেমন কাউকে সৃষ্টি করবেন, আপনি জমিনের ভিতরে কেমন কাউকে সৃজন করবেন, যারা জমিনের ভিতরে গিয়ে ফিতনা করবে, যারা জমিনের ভিতরে গিয়ে ফাসাদ করবে, ওয়াসফিকুদ দিমা, যারা জমিনের ভিতরে গিয়ে রক্তপাত ঘটাবে। আমার আল্লাহ জানা দেয় ফেরেশতারে, নিশ্চয় আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। এই জায়গা থেকে আমি একটু রমাদানুল কারিমের আলোচনায় ঢুকতে চাই, 10 মিনিট এই জায়গার ভিতরে একটু আলোচনা শোনায় দিতে চাই। রমাদানুল কারিম আমাদের সামনে আসতেছে, এই মাসের পরে যেই মাস, এই মাসের নাম রমজান মাস। এই রমজান মাসের ভিতরে আমরা অনেকেই সিয়াম সাধনা করব, আমরা অনেকেই রোজা রাখব। এই রমজান মাসে বান্দা বান্দি সারাদিন রোজা রাখার পরে যখন ইফতারের পূর্ব মুহূর্তে বসে যাবি, ইফতার সামনে নিয়ে যখন বান্দা বান্দি গুলি বসে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাইকা বলবে, ও ফেরেশতারা আমার বান্দা বান্দিরা ইফতার নিয়ে বসছে, কিন্তু তারা ইফতারের ভিতরে হাত লাগায় না কেন? জোরে জোরে কি বলা যাবে না মারহাবা? চিৎকার মেরে কি বলা যাবে আল্লাহু আকবার? উচ্চ কণ্ঠে কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ তাআলা জানা দে বান্দারি, ওই আমার জমিনের বান্দা বান্দিগুলি ওই রমাদানুল কারিমে রমজান মাসে যখন আমার বান্দা বান্দিগুলি
ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার নিয়া বৈশা যাবি। আমার আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আমার বান্দারা বান্দিরা ইফতারের ভিতরে কেন হাত লাগাই না? ফেরেশতারা কয়, আল্লাহ কেন হাত লাগাই না জানোনি? আল্লাহ কেন হাত দেই না জানোনি? কেন খাই না জানোনি? আল্লাহ কই কেন খাই না রে? আমার আল্লাহ তাআলা জানা দে। ও ফেরেশতারা, ওরা কেন খাই না, ওরা কেন হাত দেই না? এবার ফেরেশতারা বলে, সময় হইছে না। সন্ধ্যা দিলের মসজিদের ভিতরে মুয়াজ্জিন ইমাম সাহেব ওই মাইকের ভিতরে এলান করে নাই, এই জন্য তোমার বান্দারা খাবারের ভিতরে হাত লাগাই না। আমার আল্লাহ তাআলা তখন প্রশ্ন করে, আমার বান্দারা কি আমি আল্লাহকে দেখছি? ফেরেশতারা কই না, তোমাকে দেখে নাই। ওরা কি আমি আল্লাহর জান্নাত দেখছি? ফেরেশতারা কই, আল্লাহ ওরা জান্নাত দেখে নাই। আল্লাহ তাআলা জানা দেয়, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দিগুলি ওরা কি আমি রবের আযাব জাহান্নাম দেখছে? আমার আল্লাহ তাআলা যখন প্রশ্ন করি, এবার ফেরেশতারা গুলি ডাক দিয়া কই, আল্লাহ ওরা তোমার জান্নাত দেখে নাই, ওরা তোমার জাহান্নাম দেখে নাই। ও রাব্বুল আলামিন, না দেখে তুমি মালিককে ভয় করছে, না দেখে তুমি মনিবরে ভয় করছে, এই জন্য ওরা খাবারের ভিতরে হাত লাগাই না। আমরা যারা বসে গেলাম, জবান খুলে বলুন, আমাদের রব আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? একসাথে উচ্চ কণ্ঠে বলুন, আছে না নাই? আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। তুমি রহিম, তুমি রহমান, তুমি যে জব্বার, আমি তোমার নাফরমান বান্দা, বড় গুনাহগার। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। তুমি খাওয়াও, তুমি পড়াও, তোমারই যেসব অনুদান, আমি তোমার নাফরমান বান্দা, বড় গুনাহগার। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। তুমি মালিক, তুমি খালিক, তুমি যে দয়াবান, তোমার নামের জিকির করে সাথে জমিন আসমান। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। বন্ধুরে আমার, ও
আমার যুবক ভাইরা মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, ঈমানওয়ালারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করলাম, আমি তোমাদের জন্য রোজাকে আবশ্যক বানাইলাম। এ সুন্দা দিলের মানুষ, এমন একটা রোজা আমরা পাইছি, এমন একটা মাস আল্লাহ আমাদেরকে দিছে। আমার আল্লাহ জানা দেয় বান্দারে, ও আমার বান্দারা বান্দিরা, তোমরা শুনে রাখো, জমিনের ভিতরে তোমরা 11 মাস গুনাহ করো, জমিনের ভিতরে তোমরা 11 মাস পাপাচার করো, পাপ করতে করতে গুনাহ করতে করতে তোমাদের এই কলবটাকে নষ্ট কইরা ফেলাইছো, তোমাদের এই কলবটাকে তোমরা কালো বানায়া ফেলাইছো। আমার আল্লাহ কই বান্দারে, যদি কোনো বান্দা বান্দি তার নিজের জীবনের গুনাহগুলি মাফ করাইতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে বললাম, এই রমজান মাসে তোমরা সিয়াম সাধনা করো। জোরে জোরে কি বলা যাবে না মারহাবা? বলবো না ভোলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি। এ মাসের ফজিলত, এ মাসের তো ফজিলত জানো কি সুন্দা দিলবাসী, বলবো না বলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি, ভুলবো না বলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি। আল্লাহর দেওয়া পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসেতে হল তাহার আগমন। আল্লাহর দেওয়া পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসেতে হল তাহার আগমন। রহমত বরকত মাগফিরাতে রহমত বরকত মাগফিরাতের জ্বালাওই মানের বাতি, ভুলবো না ভোলা যাই নাকি মাঘে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি, ভুলবো না বলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি, ভুলবো না বলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি। জোরে জোরে কি বলা যাবে মারহাবা? তো গোলামির জন্য বানাইছে, গোলামি তো আমরাই করব। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষগুলো
দ্রুতই গোলামি করবে। আপনাদেরকে বাবা আদমের কথা বলছিলাম, আল্লাহ সূরাতুল বাকারার 30 নাম্বার আয়াতে যখন ফেরেশতাদেরকে বলছে আমি জমিনের ভিতরে প্রতিনিধি বানাইতে চাই, ফেরেশতারা বলছে আপনি কারে বানাইবেন? যারা জমিনের ভিতরে গিয়ে ফিতনা ফাসাদ করবে, যারা জমিনের ভিতরে গিয়ে রক্তপাত ঘটাবে। আল্লাহ জানা দে বান্দারে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। খারাপ লাগতেছে এই সাউন্ডটা আগের জায়গায় দাও, কষ্ট হইতেছে কেন, গলা টানতেছে কেন? আপনারা রাগ করছেন, রাগ করছেন? আমি তো ভাবছিলাম বুঝে ফ্যান্ডেলের ভিতরে জায়গা নিত না, এখন যে অবস্থা দেখতেছি বুঝলাম না। ওয়াজ মাহফিল কি শুনলে খারাপ লাগে? খারাপ লাগে? আগের সাউন্ডটা দাও, আগের সাউন্ডটা দাও, কমায় সাউন্ডটা আগেরটা দাও। আপনারা মেলার ভিতরে ঘুরতেছেন, কই ঘুরতেছেন? মেলার ভিতরে। হুজুর বছরে একবার মেলা হয়, বছরে একবার মাহফিল হয়, একবার মেলা হয়, যদি মেলাতে না গেলাম তাহলে তো সব মিস করে ফেললাম, ঠিক কিনা? এই জন্য মেলাতে ঘুরে। একবারও বান্দা চিন্তা করে না আজকে যেমনি ভাবে সুস্থ আছি, আজকে যেমনি ভাবে দৌড়ায়া নামাজের জন্য মসজিদে যেতে পারি, আজকে যেমনি ভাবে দৌড়ায়া মাহফিলের ভিতরে যেতে পারি, আজকে যেমনি ভাবে দৌড়ায়া মেলাতে যেতে পারি, এমন একটা সময় তো আসবে আমি বৃদ্ধ হয়ে যাব, এমন একটা সময় তো আসবে আমি দুর্বল হয়ে যাব, এমন একটা সময় তো আসবে আমার মাথার চুলগুলো পেকে যাবে, এমন একটা সময় তো আসবে আমার দাড়িগুলো পেকে যাবে, এমন একটা সময় আসবে আমার যৌবনের ভিতরে বাধা লাগবে। ওই সময় আমি ইচ্ছে করলে রব্বে কারিমের ইবাদত করতে পারবো না, ইচ্ছে থাকা সত্ত্বেও মসজিদের ভিতরে যেতে পারবো না, ইচ্ছে থাকা সত্ত্বেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পড়তে পারবো না। কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ করে বলুন ঠিক কিনা? তো আপনি আপনার যৌবনটাকে, সময়টাকে কেন কাজে লাগাচ্ছেন না? আপনার যৌবনটাকে কেন আপনি কাজে লাগাচ্ছেন না? ও যুবক, ও মুরব্বী বাবা, আপনি কি মনে করছেন কিয়ামত পর্যন্ত জমিনের ভিতরে থাকবেন? আপনি কি মনে করছেন আজকে যেমন আছেন এমন থাকবেন? না না না, এমন একটা সময় আসবে আপনাকে ধরে ধরে ঘর থেকে বের করবে, বাথরুম ওয়াশরুম করবেন, আপনার পাশের মানুষগুলো স্ত্রী সহ বিরক্ত হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, শিশুকালে আদর থাকে কিন্তু বৃদ্ধকালে কোনো আদর থাকে না। বৃদ্ধ বার্ধক্য কত বড় একটা কষ্টের সময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আরবি দোয়া করতেন, আল্লাহ বার্ধক্য থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। কারণ বৃদ্ধকালে মানুষ কথা বলতে চায় না, বৃদ্ধকালে মানুষ দাম দিতে চায় না, ছেলেগুলো কথা বলতে চায় না, নাতি নাতকুলগুলো কথা বলতে চায় না, আপন স্ত্রী সময় দিতে চায় না। ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এই দুনিয়াকে নিয়ে পাগল হয়ে গেছেন, এই দুনিয়ার জন্য পাগল পারা হচ্ছেন। আর কবর আপনাকে ডাকতেছে, কবর আপনাকে ডাকতেছে, কবর আপনাকে ডাকতেছে। আমরা যারা বসে গেলাম জবানটা খুলে বলুন, আমাদের সামনে এই কবর আছে না নাই? আরো জোরে, কবর আছে। কিন্তু আপনাদের কাছে আমি বলতে চাই, আগামীকাল 14 ফেব্রুয়ারি, আগামীকাল 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে। এত সুন্দর একটা দিবস, এই দিবস পাই আমরা খুশি না বেজার? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুই তখন আপনারা টাইম তা কিতা মাতুন বা খুশি হইতেন এখানে, জীবনের কাম শেষ। খিতা ভালোবাসা দিবস জানেননি? বাজারের ভিতরে কবি নিয়ে উঠছে, বাজারের ভিতরে তরকারি নিয়ে বইছে। হো বাবা, আপনি যে কবি নিয়া বইলা, তরকারি নিয়া বইলা, কত করিয়া বেচছ? খিতাবা খিতা জিগাও, আমি খিতা বেচছি, 1 টাকাও বেচছি না। কোনো মানুষ আমার জিকাই না, কেন জিকাই না? আজকে জেতা ভালোবাসা দিবস নানি, আমার পাশেও এক বেটা বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, সুন্দর করিয়া লাল লাল গোলাপ লিয়া বইছুন। ইতা গোলাপের যে কত দাম রে বাপ, 10 টাকার গোলাপ 50 টাকা করি কিনি কিনি, সুন্দর সুন্দর ফুলা বানারে ফুই ফাইন লইয়া লিয়া দৌড়ে যায় আর কি। নাউজুবিল্লাহ কোন সিলেটের ভাষা কইলাম আর কি, ঠিক কিনা? মানে একটা মানুষ, কবি বলেন বা সিম বলেন,
এরকম আনাজ তরকারি নিয়ে বসছে 14ই ফেব্রুয়ারির দিনে। তো বসার পরে পাশে একটা লোক ফুল নিয়ে আসছে। তো এই ব্যক্তি চিন্তা করতেছে, আমি প্রত্যেক দিন এখানে তরকারি বিক্রি করি, আজ পর্যন্ত তো কোনোদিন দেখলাম না 365 দিনের ভিতরে যে ফুল নিয়ে বইছে, কিন্তু আজকে দেখলাম ফুল নিয়ে আইছে, ঘটনাটা কি? তো প্রশ্ন করে, কেউ আমি তো তরকারি বিক্রি করি, মানুষ আমার কাছ থেকে তরকারি নেয়, তুমি যে ফুল নিয়ে আসলা, তোমার এই ফুল নিব কেডা? দেখবা একটু পরে কারিশমা শুরু হইব। হাসো একটু পরে তাকায় দেখে, আরে বাবা রে, ফুলের দোকানে প্রচুর ভিড়, 10 টাকার গোলাপ 100 টাকায় বিক্রি হয়, 10 টাকার গোলাপ 200 টাকায় বিক্রি হয়। বিশ্ব ভালোবাসা দিবস। যুবক ভাইরা ও মুরব্বী বাবারা, আপনাদের যাদের মেয়ে আছে, আপনাদের যাদের ছেলে আছে, আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, এই বেহায়া দিবসের ভিতরে আপনার ছেলেকে আপনার মেয়েকে ঘর থেকে বের হতে দিবেন না। ওই দিনে তারা বের হয়ে 10 টাকার গোলাপ 100 টাকা দা কিনে ভালোবাসার মানুষকে দিবে, তার শরীরের ভিতরে টাচ করবে, জঙ্গলের ভিতরে নিয়ে যাবে, পার্কে নিয়ে যাবে, হোটেলের ভিতরে যাবে, অবৈধ মেলামেশা করবে, তাদের থেকে, তাদের ফসল থেকে যারা সন্তান আসবে, ওই যে গুনাহটা হবে এর একটা অংশ মা বাবার অ্যাকাউন্টে চলে যাবে। সতর্ক না থাকার জন্য, সতর্ক না থাকার কারণে আমার মেয়েকে আমি সেভ করব, আমার ছেলেকে আমি সেভ করব। আমরা যারা বসে গেলাম, জবানটা খুলে বলুন, এই 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, এটা কি হালাল নাকি হারাম? হারাম। আরো আসতে, হারাম। নিঃসন্দেহে হারাম। ভালোবাসা কি একদিন নাকি? ভালোবাসা কি বছরে একদিন নাকি? 365 দিন ভালোবাসা আছে। আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার বাবাকে ভালোবাসি, আমি আমার নবীকে ভালোবাসি, আমি আমার রসুলকে ভালোবাসি, আমি নবীর আহলে পরিবারদেরকে ভালোবাসি, রব আল্লাহকে ভালোবাসি। পৃথিবীর মানুষ বলো, পৃথিবীর জিন বলো, ইনসান বলো, একজন আরেকজনের প্রতি ভালোবাসা আছে। ভালোবাসা একদিনের হতে পারে না। অনেকে চিন্তা করে বিশ্ব ভালোবাসা দিবস আসছে, আমার তো প্রেমিকা আছে, আমার তো পরকীয়া লাইন আছে, একটা গোলাপ না দিলে কেমন জানি খারাপ লাগতেছে, একটা ফুল না দিলে কেমন জানি লাগতেছে। ভালোবাসার মানুষকে ফোন করলো, কল দিল আগের দিন, আগামীকাল কিন্তু পার্কে যাইতেইব, ঘোরামো, চটপটি খাওয়ামো, হালুয়া খাওয়ামো, আরো কত কিছু খাওয়ামো, চলো গোরান্টি মারে। কারণ বিশ্ব ভালোবাসা দিবস প্রত্যেক দিন আইতো না, বছরে একদিন আইব, মিস করি কেমনে? একজন আরেকজন চলে গেল, হোটেলে গেল, অবৈধ মেলামেশা করলো। আমরা যারা বসে গেছি, জবানটা খুলে বলুন, ইসলামকে এইটাকে সাপোর্ট করে? কথা কই না, সাপোর্ট করে? আল্লাহর দিন কোনদিন এগুলা সাপোর্ট করে? আপনার ভালোবাসা যদি থাকে, এতই যদি ভালোবাসা থাকে, তাহলে আপনার ঘরে বউ নাই? কথা কই না, বউ নাই? ও বাবা, যারা বিয়ে করছেন বউ আছে না নাই? কথা কই না, মুরব্বীরা কি বউ আসেনি? বউ আছে। রসুল বলে, যদি বিশ্ব ভালোবাসা দিবস পালনই করা লাগে, মাধবপুর বাজার থেকে একটা গোলাপ কিনাই না, বউরে কইবা, আমি তোমাকে ভালোবাসি, একদিনের জন্য না, চিরজীবনের জন্য। আজকে তোমার জন্য একটা গোলাপ আনলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, গোলাপটা দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ভালোবাসার ভিতরে বরকত দান করবেন। আরো জোরে। কিন্তু আমরা বউয়ের দিকে তো কোনো নজর নাই। ঘরের ভিতরে বউ এত সুন্দর, একবারও ভালো করে থাকায় দেখে না। রাস্তা দিয়ে আরেক বিলি হাঁটতে যায়, কো তোমার যদি বিয়া করতাম জীবনটা সুখী হইলে হইলে, ঠিক কিনা? তোমারে ফাইলে জীবনটা সুখী হইলে হইলে। গাঙ্গের এপারের মানুষ চিন্তা করে ওই পারের মানুষ জানি কত সুখে আছে, ঠিক কিনা? কথা কই না, ঠিক কিনা? বাজান, ভালোবাসাটা ঘরের ভিতরে ঢুকান, ভালোবাসাটা নবীর জন্য করেন, ভালোবাসাটা দ্বীনের জন্য করেন, ভালোবাসাটা মা বাবার জন্য করেন। যদি আম্মা আব্বার খেদমতের মাধ্যমে ভালোবাসা উদযাপন করতে পারেন, রসুল বলেন জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়া আমার আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। আমরা যারা বসে গেলাম, জবানটা খুলে বলুন, আমরা রসুলকে আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো উচ্চ কণ্ঠে বলুন, আছে না নাই? আপনাদের সবার কি জবান আছে? আমরা কি রসুলকে ভালোবাসি? যারা যারা রসুলকে ভালোবাসে দুই হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলে জবান খুলে বলি, আল্লাহুম্মা সাল্লি
محمد وعلى اللهم صل على محمد وعلى آله বন্ধুরে আমার ও আমার যুবক ভাড়া মুরব্বী বাবারা জবান খুলে বলুন আমার আল্লাহ আমাকে আপনাকে কেন সৃষ্টি করছেন? আল্লাহর গোলামি করার জন্য না? এত কোনো আজকার বাইত করলাম। জবান খুলে বলুন কেন বানাইছে? আরো জোরে, আল্লাহর গোলামি করলে লাভ আছে না নাই? জবান খুলে বলুন আছে না নাই? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন পৃথিবীবাসীদেরকে বলে দিলেন, ও জমিনের মানুষ তোমরা জেনে রাখো, এ জমিনের মানুষ তোমরা শুনে রাখো, এ সন্ধ্যা দিলের মুসলমান বাবা আদম ও সফিউল্লাহর কথা বললাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে জমিনের ভিতরে পাঠাইলেন, ও জমিনের ভিতরে চলে যাও, আমি জমিনের ভিতরে প্রতিনিধি বানাবো। মাটি আনার জন্য জিবরিলকে পাঠা দিলেন। সন্ধ্যা দিলের মুসলমান আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল যেই মাত্র জমিনের ভিতরে নেমে আসছে, মাটির মাঝে যেই মাত্র ধরবে, মাটিটা ডাক দিয়া বলে, ও জিবরাইল তুমি আমাকে নিয়ে যাও না, তুমি আমাকে নিও না। জিবরাইল কই কেন নিব না? মাটি কই আমাকে দিয়ে আদম বানাবে, তাদের অনেক মানুষ জাহান্নামে চলে যাবে, আমি আদম হইতে চাই না। জোরে জোরে কি বলা যাবে না মারহাবা? চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। উচ্চ কণ্ঠে পড়ি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাটির ভিতরে যে মাত্র টাচ করলো, এই মাটি যখন জিবরাইলকে বলছে আমি আদম হইতে চাই না, মেহেরবানি করে তুমি আমারে নিয়ে যাও না। এবার জিবরাইল চলে গেলেন মালিকের দরবারে। যাওয়ার পরে বলল জিবরাইলকে, জিবরাইল রে তুমি কি জমিন থেকে মাটি আনো নাই? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে, মালিক মাটি আমাকে তুমি রবের দুয়াই দিছে, এই জন্য আমি মাটি আনি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার দ্বিতীয় নাম্বার ফেরেশতা হযরতে মিকাইলকে জমিনের ভিতরে পাঠাইলেন। হযরতে মিকাইল জমিনের ভিতরে নেমে আইসা যেই মাত্র মাটির ভিতরে ধরতে যাবে, মাটির জবানটা খুলে গেল, ডাক দিয়া বলতেছে, ও মিকাইল তুমি আমাকে নিয়ে যেও না, তোমার রব আল্লাহর দোহাই দিলাম। এই ফেরেশতা বলে, কেন নিব না জানতে চায়? মাটি জিবরাইলের মতো উত্তর দিল। এবার এই ফেরেশতাও আমার আল্লাহর দরবারে চলে গেছে। এবার তিন নাম্বার ফেরেশতা জমিনের ভিতরে নেমে আসছে। আয়েশা যখন মাটির ভিতরে ধরছে, মাটি অনুমতি দেয় নাই। লাস্টে আমার আল্লাহ আজরাইলকে পাঠাইলো। জোরে জোরে কি বলা যাবে না মারহাবা? চিৎকার মেরে কি বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আজরাইল আমি তোমাকে পাঠাইছি মাটি আনার জন্য। আজরাইল জমিনের ভিতরে নাইমা যেই
মাত্র মাটির ভিতরে টাচ করবে, সন্ধ্যা দিলের মুসলমান, এবার মাটি বলতে লাগলো আজরাইল রে তুমি আমাকে নিয়ে যাও না, তুমি আমাকে নিও না। আজরাইল কই কেন নিয়ে যাব না? এবার বলতে লাগলো আল্লাহ নাকি আদম বানাইবে, ওরা জমিনের ভিতরে গিয়ে ফিতনা ফাসাদ করবে, জমিনের ভিতরে গিয়ে ওরা পাপাচার করবে, আমার আল্লাহ আমাকে জাহান্নামের ভিতরে ঢুকাইব, এই জন্য আমি আদম হইতে চাই না। আল্লাহর ফেরেশতা আজরাইল বলতে লাগলো যেই আল্লাহ তাআলা তোমাকে বানাইছি, তুমি যেই মালিকের দোহাই দিতেছো সেই মালিক আমারে হুকুম করছে নেওয়ার জন্য, তোমার এই দোহাইয়ের চাইতে কান্নাকাটির চাইতে আমার রবের হুকুমটা আমার কাছে বড়। এক মুষ্টি মাটি নিয়ে গেল। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করে আমার আল্লাহর ফেরেশতা আজরাইল যে এক মুষ্টি মাটি নিয়ে গেল, প্রায় 40 মণ মাটি নিয়া আমার রব আল্লাহ তাআলার দরবারে চলে গেছে। মুসলমান জবান খুলে বলা যাবে কি মারহাবা? চিৎকার মেরে কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? উচ্চ কণ্ঠে কি বলা যাবে ইয়া ওলি আল্লাহ? আল্লাহর ফেরেশতা আজরাইল 40 মণ মাটি নিয়া আমার রব আল্লাহ তাআলার দরবারে চলে গেল। এবার 40 মণ মাটি নিয়ে আসে গেছে। এবার যদি প্রশ্ন করা হয় এই মাটিগুলো কি সন্ধ্যা দিলের জমিন থেকে নিছেনি, এই মাটিগুলো কি মাধবপুর থেকে নিছেনি, এই মাটিগুলা কি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থেকে নিছেনি, এই মাটিগুলা কি ঢাকা থেকে নিছেনি, এই মাটিগুলা কি বাংলাদেশ থেকে নিছেনি, ইন্ডিয়া থেকে নিছেনি? না না না, আমার আল্লাহ আজরাইলকে যেই মাটিগুলা নেওয়াইছে পৃথিবীর বিভিন্ন জায়গার মাটি নিছে, সাদা রঙের মাটি নিছে, লাল রঙের মাটি নিছে, কালো রঙের মাটি নিছে, নরম মাটি নিছে, শক্ত মাটি নিছে, সব ধরনের মাটি নিছে। মুফাসসিরিনে কেরাম বলে তাফসিরে আজিজের ভিতরে পাইলাম আদম সফিউল্লাহর যে মাথা বানাইছে এই মাথাটা আমার আল্লাহ তাআলা কানায়ে কাবার মাটি দ্বারা বানাইছে। আদম সফিউল্লাহর যে কপাল বানাইছে এই কপালটা মদিনাতুল মুনওয়ারার মাটি দ্বারা বানাইছে। আদমের যে দুইটা চোখ আছে এই চোখগুলো আমার আল্লাহ তায়েফের মাটি দ্বারা বানাইছে। আদমের যে জিহ্বা আছে এই জিহ্বার মাটি আল্লাহ ইন্ডিয়ার মাটি দ্বারা বানাইছে। আদমের যে দুইটা হাত আছে আমার আল্লাহ তাআলা জান্নাতের মাটি দ্বারা বানাইছে। আদমের যে কলিজা আছে আমার আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মাটি দ্বারা বানাইছে। সন্ধ্যা দিলের মুসলমান, এই আদম কিন্তু সাধারণ আদম না, এই আদম কিন্তু সাধারণ আদম না, এই আদমকে আমার আল্লাহ স্পেশাল মর্যাদা দিছে। আল্লাহ যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাটিগুলো ফেরেশতারা নিয়ে গেল, আমার আল্লাহ কই ফেরেশতারে এই মাটিগুলো এক জায়গায় জমা করো। আমার আল্লাহ যখন বলছে এক জায়গায় জমা করার জন্য একাধারে 40 বছর পর্যন্ত বৃষ্টি হইছে। আমরা যারা বসে গেলাম জবান খুলে কি বলা যাবে মারহাবা? উচ্চ কণ্ঠে কি বলা যাবে আল্লাহু আকবার? আল্লাহ তাআলা বলে রে জমিনের মানুষ, আমি যেই মাত্র বলছি বৃষ্টি হওয়ার জন্য একাধারে 40 বছর পর্যন্ত এই আদমের দেহের ভিতরে মাটির ভিতরে বৃষ্টিগুলা হইতে লাগলো, বৃষ্টির ফোঁটাগুলা পড়তে লাগলো। প্রশ্ন করা হয় একাধারে 40 বছর কেমন বৃষ্টি হইছে? এবার তাফসিরে আজিজের ভিতরে পাইলাম এই 40 বছর যে বৃষ্টি হইছে 39 বছর পর্যন্ত দুঃখ কষ্ট যন্ত্রণার বৃষ্টি হইছে, আর মাত্র 1 বছর মা ভালোবাসা মহব্বত এবং ভালো সময়ের বৃষ্টি হইছে। আবার তাফসিরের কিতাবে 40 দিনের কথা বলছে। দুইটা বর্ণনার কথা আপনাদেরকে শোনা দিলাম। রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন এই মাটিগুলি তোমরা রৌদ্রের ভিতরে শুকাইতে থাকো। এবার রৌদ্রের ভিতরে শুকাইয়া টনটনে মাটি যেই মাত্র বানাইছে আমার আল্লাহ তাআলা আমার আপনার আকৃতি দান করছে, আমার আপনার আকৃতি যেই মাত্র দান করছে মালাউন ইবলিস সামনে আসছে, আয়েশা বলে ফেরেশতারে
আমার আল্লাহ কি এমন আদম বানাইছে, এই আদমের চতুর্দিকে ছিদ্র দেখা যায়, নাকের ভিতরে 2টা ছিদ্র, মুখের ভিতরে একটা ছিদ্র, চৌকের ভিতরে 2টা ছিদ্র, আর বাকি অন্যান্য জায়গায় তো ছিদ্র আছে আপনারা জানেন। এমনি ভাবে বর্ণনা দিতে লাগলো আর অহংকার করতে লাগলো, ফেরেশতাদেরকে বলতে লাগলো আল্লাহ কি আদম বানাইছে, এই আদম যদি বেশি খায় তাহলে ভারী হয়ে যাইব, আর যদি কম খায় দুর্বল হয়ে যাইব। কিন্তু বুঝলাম না আল্লাহ তার যত্ন করে কেন বানাইতাছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আদম সফিউল্লাহকে বানানোর পরে আদমের ভিতরে যেই মাত্র রূহটা দিবে, এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির ভিতরে যেই মাত্র রূহটা দিল, মুহূর্তের ভিতরে রূহটা বের হয়ে চলে আসছে। আমার আল্লাহ ডাক দিয়া কই রূহু, তুমি আদমের বডি থেকে কেন বের হয়ে চলে আসছো? এই রূহটা আমার আল্লাহ তাআলার সাথে বলতে লাগলো আমি আদমের দেহ থেকে কেন বাইর হইছি, আদমের ভিতরে যেই মাত্র ঢুকছি আমি তাকায় দিকে আদমের বডির ভিতরে অন্ধকার দেখা যায়, আদমের ভিতরে আলোর কোনো ব্যবস্থা নাই, বাতাসের কোনো ব্যবস্থা নাই। আমার আল্লাহ তাআলা নূরে মুহাম্মদীকে আদমের পেশানির ভিতরে মাইরা দিছে, যেই মাত্র নূরে মুহাম্মদী আদমের পেশানিতে দিল, রূহটা যেই মাত্র ভিতরে ঢুকায়া দিছে, এই বডি থেকে আর রূহ বের হই না। আমার আল্লাহ প্রশ্ন করে এখন বের হও না কেন? তাফসিরে আজিজের ভিতরে দেখলাম এই রূহটা আমার আল্লাহ তাআলাকে বলে আল্লাহ গো এমন একটা জায়গার ভিতরে ঢুকছি যেই জায়গার ভিতরে শান্তির কোনো অভাব নাই। জোরে জোরে কি একসাথে বলা যাবে মারহাবা? জোরে জোরে কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? উচ্চ কণ্ঠে কি বলা যাবে আল্লাহু আকবার? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার যেই মাত্র বডির ভিতরে রূহটা দিল, রূহ দেওয়ার পরে আদম তো জিন্দা হয়ে গেছে, আদম তো জিন্দা হয়ে গেল। জিন্দা হয়ে যাওয়ার পরে এ সন্ধ্যা দিলের মুসলমান এই কথাটা খুব স্পেসিফিক মনে রাখবেন, যেই মাত্র আদম জিন্দা হয়ে গেছে, জিন্দা হওয়ার পরে আদম সফিউল্লাহ সর্বপ্রথম যেই শব্দটা বলছে, সর্বপ্রথম যেই বাক্যটা বলছে, এই বাক্যটা হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার রবের নামের প্রশংসা করছে। আল্লাহ তাআলা